সবাই কি ভালো আছেন? ভালো আছি স্যার, আপনি কেমন জি আছেন? স্যার, ভালো আমি আছি। ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ডিজিটাল মার্কেটিং কোর্স করছেন তাই তো, মোবাইল দিয়ে? ভালো জি হ্যাঁ, আছেন? স্যার। জি মোবাইল দিয়ে স্যার। যে করা যায় এটা বুঝতে পেরেছেন আমাদের জয়েন করার পর? জি জি স্যার। মোবাইল দিয়ে জি স্যার। সহজ, বুঝতে পারছেন? মোবাইল দিয়ে সহজ, মোবাইল দিয়ে সাকসেস হয় বেশি। এখন শুধু প্র্যাকটিসটা হচ্ছে মূল। আর সর্বপ্রথম জি হচ্ছে যে আপনি নিজে প্র্যাকটিস করে নিজে প্র্যাকটিসটাই প্রচার করতে হবে মানুষকে। আপনি নিজের জি আইডিতে প্রচার করতে হবে, দেখাইতে হবে মানুষকে। আর আপনি কাজ শিখে যদি ঘরে বসে থাকেন, আপনার যদি কাউকে দেখালেন না, এখন আপনার কাজটা ভালো হলো খারাপ হলো কিছুই জানলেন না, আপনি সার্টিফিকেট দেখালেন যে আপনি কাজ পারেন, মানে আপনি ডাক্তার হয়েছেন, একটা রুগীও দেখেন নাই, ঠিক আছে, তা আপনি বলতেছেন বড় ডাক্তার হবে? হবে না, তাই না? তো আগে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? জি জি প্রচুর স্যার। পরিমাণে প্র্যাকটিস করতে হবে। জি স্যার। আচ্ছা, আমাদের ক্লাস শুরু করে দাও। জি স্যার, ওকে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব, হ্যাঁ। আপনাদের যে মেইন ক্লাসগুলো শুরু হবে এর আগে এগুলো খুবই প্রয়োজনীয়। আজকে আমরা মানে ওই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে ক্লাস করবো, এর জন্য সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন, হ্যাঁ। ওকে। আমি আমার ফোনের স্ক্রিনটা শেয়ার করতেছি, তারপর আপনারা জানতে পারবেন আজকে কি বিষয় নিয়ে ক্লাস হবে। ওকে। আচ্ছা, আশা করতেছি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে। আজকে আমরা তিনটা বিষয় নিয়ে জানবো, হ্যাঁ। তিনটা বিষয়। প্রথমত গুগল ড্রাইভ, এরপর কিভাবে রিসার্চ করতে হয় যে কোনো বিষয়, এইটা, এবং কিভাবে যে কোনো ফাইল মানে ম্যানেজ করতে হয়, এইগুলো, হ্যাঁ। এই তিনটা বিষয় আমরা জানবো। আচ্ছা, প্রথমত আমরা ড্রাইভ সম্পর্কে জানি। আচ্ছা, ড্রাইভ কি? ড্রাইভ হলো গুগলের একটা সার্ভিস। আমরা তো সবাই মাইক্রোসফট এক্সেল এগুলোর অনেকের নাম শুনছি, ঠিক না? এইগুলির একটা ফরম্যাট মোবাইল আমরা ব্যবহার করতে পারি, সেটা হলো গুগল ডক্স, গুগল শিট। এই দুইটা কি আমরা জানবো। আচ্ছা, এই দুইটা ব্যবহার করার জন্য আমাদের প্লে স্টোরে যাইতে হবে, হ্যাঁ। আমি প্লে স্টোরে যাই। প্লে স্টোরে যাওয়ার পরে নিচে সার্চ বারে ক্লিক করতে হবে। এরপর আমরা এখানে লিখবো, আমরা লিখবো গুগল, আচ্ছা সরি, গুগল ড্রাইভ, হ্যাঁ। এখানে আমরা লিখবো গুগল ড্রাইভ। লেখার পরে তো দেখেন এই যে 2 নাম্বার, হ্যাঁ, এই যে এইটা, এইটা আমরা ইনস্টল করবো। এই যে এইটা 2 নাম্বারে, এইটা আমার এটা ইনস্টল করা আছে, এর জন্য আমার এখানে ওপেন দেখা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এটা আপনারা ইনস্টল করবেন। এরপর দ্বিতীয়ত আমরা ইনস্টল করব গুগল শিটস, ঠিক আছে। আচ্ছা, গুগল শিটস। আচ্ছা, গুগল শিটস লেখার পরে আমাদের দুইটা অ্যাপস আসবে, হ্যাঁ। মানে স্পন্সরে আসে, এখান থেকে আমরা এই যে এইটা ইনস্টল করবো, এই যে এইটা। সবাই একটু লোগো দেখে রাখেন, সবাই এইটা ইনস্টল করবেন, হ্যাঁ। আমার আগে থেকে ইনস্টল আছে, এর জন্য ওপেন দেখাচ্ছে। আচ্ছা, এইটা ইনস্টল করবেন। এরপর আছে গুগল ডক্স, হ্যাঁ, গুগল ডক্স। এরপর প্রথমত ড্রাইভ ইনস্টল করতে হবে, এরপর গুগল শিট, এরপর গুগল ডক্স, হ্যাঁ। এরপর এই যে ডক্স, এইটা একটু লোগোগুলো দেখে রাখেন, এই যে এইটা, এইটা আপনারা ইনস্টল করে নেবেন। আর ওপেন, ওপেন দেখাচ্ছে ইনস্টল করা আছে এর জন্য। আচ্ছা, প্রথমত আমরা এই তিনটা ইনস্টল করে নিলাম, হ্যাঁ। আচ্ছা, আমি প্রথমে ড্রাইভে যাই। ড্রাইভ তো আমরা ইনস্টল করবো, ঠিক না? ড্রাইভে যাই, এই যে ড্রাইভ যাচ্ছে। আচ্ছা, আমার ড্রাইভ ওপেন হইলো। আচ্ছা, ওপেন হওয়ার পরে আমরা এরকম অনেক কিছু দেখতে পারবো। আপনাদের এগুলো নাও আসতে পারে, আপনারা যদি কখনো ব্যবহার না করেন এগুলো আপনাদের কিছু আসবে না। এই যে, যে আমার যেরকম অনেক কিছু আসতেছে এগুলো আসবে না আপনাদের। এটা খালি সাদা, অনেক মানে সাদা আসবে, হ্যাঁ। ওকে, এরকম আসবে। আসার পরে আপনাদের মেইন কাজ হবে নিচে যে প্লাস আছে নিউ, হ্যাঁ, এখানে ক্লিক করবো আমরা। এখানে ক্লিক করার পরে এখানে আমরা দুইটা অপশন পাবো, গুগল ডক্স, গুগল শিট। আমাদের মেইন কাজ এই দুইটা বিষয় নিয়ে, গুগল ডক্স, গুগল শিট, এই দুইটা বিষয় নিয়ে, হ্যাঁ। আর এগুলো আমি একটু বলে দিই, মানে একটু শর্টকাটে। ফোল্ডার, আমরা যেরকম ফোনে ফোল্ডার করি না, এখানেও সেরকম ফোল্ডার করে আমরা যে গুগল ডক্স ফাইল, গুগল শিট ফাইল, এইগুলো আমরা ফোল্ডার করে রাখতে পারবো। এরপর আপলোড, আমরা যে কোনো ছবি বা ইমেজ এখানে আপলোড করে রাখতে পারবো। তারপর স্ক্যান, মানে আমরা যে কোনো পিডিএফ ফাইল তৈরি করার জন্য এখান থেকে আমরা স্ক্যান করতে পারবো। এগুলো আমি একটু শর্টকাটে বলে নিলাম। আচ্ছা, আমাদের মেইন কাজ হলো এই দুইটা বিষয় নিয়ে, হ্যাঁ। গুগল ডক্স এবং গুগল শিট, এই দুইটা আমাদের মেইন কাজ, এই দুইটা নিয়ে, হ্যাঁ। আচ্ছা,
প্রথমে আছে গুগল ডক্স। আচ্ছা, এইটাকে আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। প্রথমত এখানে ক্লিক করে, এরপর এই যে গুগল ডক্সের যে আমরা অ্যাপস নামাইছি এখানে ক্লিক করে, হ্যাঁ, এখান থেকে অথবা এখান থেকে, যেখান থেকে আমি ক্লিক করি আমাকে ঘুরে পুরো এক জায়গায় নিয়ে যাবে। হ্যাঁ, আমি এখান থেকে ইউজ করি গুগল ডক্স, এটার উপর আমি ক্লিক করি। আচ্ছা, আমার এরকম একটা ফাইল ওপেন হবে। গুগল ডক্স হলো আপনার ডকুমেন্ট টাইপ ফাইল, হ্যাঁ, মানে একটা সাদা পেজ, আপনি এখানে আপনার ইনফরমেশন গুলো রাখতে পারবেন গুছালো ভাবে। হ্যাঁ, গুগল ডক্স হলো এরকম। আচ্ছা, এখানে আপনি যে কোনো কিছু লিখে রাখতে পারবেন। এখন আপনি লিখবেন, লেখার তো একটা অবশ্যই সৌন্দর্য আছে, ঠিক না? মানে লিখতে সবাই পারবেন, যেমন আমি আমার নাম লিখে সামির লিখলাম, অথবা আমি নাইট, হ্যাঁ, নাইট লিখি, নাইট মানে এখন রাত, হ্যাঁ, নাইট লিখলাম। আচ্ছা, এটা এখন আমি লিখলাম। আমরা যেরকম ডকুমেন্ট তৈরি করব বিভিন্ন কাজের জন্য, আমাদের বায়ারদের জমা দেওয়ার জন্য বিভিন্ন কাজ, হ্যাঁ, এখন এটা আমাদের সুন্দর করতে হবে। মানে কি, মানে এই লেখাটাকে আমরা অনেক ভাবে, অনেক ধরনের, লেখাটা দিয়ে আমরা অনেক ধরনের ডিজাইন করতে পারবো, অনেক কাজ করতে পারবো, আমি এখন সেগুলো দেখাবো। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমি যে লিখলাম, এইটাকে আমি যদি মোটা করতে চাই, মোটা, হ্যাঁ, এটাকে প্রথমত আমার চাপ দিয়ে ধরতে হবে। চাপ দিয়ে ধরার পরে সিলেক্ট হবে, হ্যাঁ, সিলেক্ট হওয়ার পরে এই যে নিচে যে বোল্ট আছে, এই যে এই অপশনটা, আচ্ছা দেখাইছো, সরি, এই যে নিচে এই যে এইটা, হ্যাঁ, এখানে যদি ক্লিক করা হয় কি দেখেন, লেখাটা মোটা হয়ে গেছে, দেখেন একটু মোটা হয়ে গেছে। হ্যাঁ, এটার কাজ হইলো, যে এইটার কাজ, এটার কাজ হলো বোল্ট মানে একটু মোটা করা। ঠিক আছে? আচ্ছা, দেখেন আমি এবার এটা সরাই দিলে আবার আগের মতো, দেখেন আবার দিলে একটু মোটা হয়, আবার সরাই দিলে আগের মতো। আচ্ছা, এরপর আছে এই যে আই এর মতো একটা সিম্বল, হ্যাঁ, এই যে এটার পাশে এই যে আই, এটাকে বলে ইতালিক। ইতালিক মানে একটু বেঁকা, ইতালিক ফন্ট যেটাকে বলে, একটু বেঁকা হবে লেখাটা। হ্যাঁ, আচ্ছা, এরপর আছে আন্ডারলাইন, মানে লেখার নিচে একটা দাগ হবে, আন্ডারলাইন, আন্ডারলাইন হবে, দেখেন হয়ে গেছে। এরপর আছে এই লেখা একটু কালার প্লেট দেওয়া নিচে, এটা কি, এটা আমরা লেখার কালার সিলেক্ট করতে পারবো। আমি এটার উপর ক্লিক করলে দেখবো অনেকগুলো কালার আসতেছে, আমি এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করলে আমার লেখাটা সেই কালারের হবে। হ্যাঁ, সে এমন একটা কালার দিয়ে যেটা দেখা যাবে। আচ্ছা, আচ্ছা, এইটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এটা ভালো মতো দেখা যাচ্ছে, এটা কালার দিলাম। আচ্ছা, ওকে, এরপর এর পাশে যে আছে এটাকে বলে, আচ্ছা, আপনার একটা জিনিস মনে রাখবেন, প্রথমে যে এডিট করার আগে টেক্সটটাকে চাপ দিয়ে ধরে সিলেক্ট করে নেবেন। এরপরে এই যে দেখেন একটা পেনের মতো আইকন, হ্যাঁ, এইটা হলো মানে টেক্সটের পিছনে যে আন্ডারলাইন বলে, এটাকে আন্ডারলাইন, যে দেখেন আন্ডারলাইন কালার হয়ে যাচ্ছে, আন্ডারলাইন, হুম, দেখেন পুরো নীল হয়ে গেছে পুরোটা। ঠিক আছে? আচ্ছা, এরপর এই যে এই অপশন, হ্যাঁ, এটা হলো আপনার অ্যালাইনমেন্ট। এই যে আমার এই যে পেজটা, হ্যাঁ, এটা আমার পেজ ধরেন, হ্যাঁ, আমি এখন যাচ্ছি লেখাটাকে এই যে এই জায়গায় নিব, এই জায়গায়। ঠিক আছে? এই জায়গায় নেওয়ার জন্য আমি কি স্পেস দিব না? স্পেস দিব না। এই যে অ্যালাইনমেন্ট অপশনে ক্লিক করে যে আমি যদি মাঝখানে এটা সিলেক্ট করি, লেখাটা মাঝখানে চলে যাবে। আমি যদি সাইড সিলেক্ট করি, সাইডে চলে যাবে। হ্যাঁ, মানে স্পেস কষ্ট করে না দিয়ে অ্যালাইনমেন্ট হয়ে যাবে। আচ্ছা, এটা আমরা বুঝলাম। এরপর হইলো আমাদের অনেক সময়, ধরেন আপনি একটা বিষয় লিখতেছেন, ঠিক আছে, যে কোনো বিষয় লিখতেছেন, এখানে বিভিন্ন ডাটা রাখতেছেন। এখন আপনার ধরেন প্রয়োজন, আপনি এরকম ডট ডট দিবেন সুন্দর, হ্যাঁ, ডট ডট দিয়ে এক একটা লেখা লিখবেন। এখন আপনি কি ডট দিবেন না, এখানে মোটা মোটা মানে এটাকে বুলেট বলে, আমরা এগুলো দিতে পারবো। যেমন আমি যে এটা ক্লিক করে দেখেন একটা মোটা ডট হয়ে গেছে, এটাকে বুলেট বলে। এটারও স্টাইল আছে, আপনার নাম্বারিং করতে পারবেন, এরপর টিক চিহ্ন আকারে করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আমার কালার হচ্ছে কি করে আমি বলে, কালারটা আনসিলেক্ট করে দিই, হ্যাঁ, নুন দিয়ে দিই, সেক্ষেত্রে কালার হবে না, এটাও নুন দিয়ে দিই। আচ্ছা, এটা থাক, সমস্যা নেই। আচ্ছা, দেখেন এখন আমরা এগুলো সুন্দর মতো দেখা যাচ্ছে। এটা বুলেট, আপনি বিভিন্ন যে কোনো একটা বিষয় লিখতেছেন, ধরেন এটার যে একটা ডট ডট দিয়ে একটা মানে এক একটা বিষয় লিখবেন, বৈশিষ্ট্য এরকম, এই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করবো। হ্যাঁ, কোনটা আমি একটু দেখাই, এই যে এইটা, হ্যাঁ, নিচে যে আমি লাল কালার দিয়ে দেখালাম, এই যে এইটা। আচ্ছা, নিচের সবগুলোর আমরা কাজ বুঝলাম। হ্যাঁ, নিচে মানে এই অপশনগুলো, প্রত্যেকটা অপশনের কাজ আমরা বুঝলাম। আমি একটু আবার একটু বলে দিচ্ছি। বোল্ট, এই যে বি লেখা বোল্ট, আই একটু ব্যাকা করে লেখা ইতালিক, ইউজে লেখা, ওইটা আন্ডারলাইন। এটা আমি যদি আনটিক করে দিই, দেখেন আমার আন্ডারলাইন চলে যাবে। আচ্ছা, এই টেক্সটটাকে আমার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর যদি আমি আনটিক করি, সেক্ষেত্রে আন্ডারলাইন যাবে। হ্যাঁ, যদি সিলেক্ট না করা থাকে সেক্ষেত্রে সারাদিন ক্লিক করলেও কাজ হবে না। ওকে, এটাকে সিলেক্ট করার পরে পরে আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা কাজ করবে। হ্যাঁ? আচ্ছা, নিচেরগুলো আমরা সব বুঝলাম।
এখন উপরের অপশনগুলো এই যে এইগুলা, হ্যাঁ, এই যে এইগুলোর কাজ, এই যে এইগুলা, এই যে এইগুলোর কাজকে আমি এখন বলবো। আচ্ছা, প্রথমে আছে, দেখেন, একটা তীর চিহ্ন উল্টো দিকে ফিরানো, হ্যাঁ, মানে একটা রাইট দাও না, রাইটের দিকে ফিরানো। এটার মানে হইলো আপনি আপনার অতীতে যাইতে পারবেন। কারণ সবার কাছে কেমন লাগছে, অতীতে যাবো আমার মানে, অতীতে যাবো কেমনে আমি? আচ্ছা, ধরেন আমি এখানে দেখাই আপনাদেরকে, আমি ধরেন এখানে মাই নেম ইজ সামির, আচ্ছা আমি এটা লিখলাম, হ্যাঁ। আচ্ছা, এখন ধরেন আমি ভুলবশত এই সামিরটা কেটে দিছি, এটা কিন্তু অতীতে চলে গেছে, আমি কেটে দিছি, ঠিক না? এখন আমি যদি আবার অতীতে যাইতে চাই, হ্যাঁ, অতীতের লেখাটা ফিরিয়ে আনতে চাই, যে এখানে যদি ক্লিক করি, দেখেন মজাটা হয় কি, দেখেন আমি আমার অতীতে চলে গেলাম কিভাবে, আমি সামির লেখাটা ফিরে পেলাম। আচ্ছা, আমি আবার অতীতে যাব, যে সামির লেখাটা ছিল না ওইটা আবার অতীতে চলে গেছে না, এই যে এখানে ক্লিক করলে হবে কি, মানে সামিরের আগে যেটা ছিল কাটা, ওইটাই চলে যাব। আবার আমি এটার পিছনে যাব, সামির লেখাটা থাকবে, মানে এখান থেকে সহজভাবে বলতে গেলে কোনো লেখা যদি কেটে ফেলেন ভুলবশত লেখার পরে, এই যে এই দুইটা অপশনের মাধ্যমে ফিরিয়ে আনতে পারবেন, হ্যাঁ। এটাকে বলে আনডু, একটা হলো রিডু। আচ্ছা, এটা আমরা বুঝলাম এই দুইটা অপশনের কাজ। এরপর আছে এ, হ্যাঁ, এ, এ জিনিসটা হইলো এই যে নিচে অপশনগুলো না, এগুলো একটু বিস্তারিত ভাবে এখানে আপনারা পাবেন, এই যে উপরে এ যাওয়া যায় এখানে, এখানে এই নিচের অপশনগুলো একটু বিস্তারিত ভাবে এখানে পাবেন, হ্যাঁ। আচ্ছা, আমি এর উপর ক্লিক করি, অবশ্যই টেক্সটটা সিলেক্ট করে নেবেন আগে, টেক্সট এরকম সিলেক্ট করে নেবেন, হ্যাঁ। এখানে আসার পরে আমরা প্রথম দেখতেছি টেক্সট, ঠিক আছে, টেক্সট, নর্মাল টেক্সট আছে, মানে এটা টেক্সটটা কত বড় হবে, সাবটাইটেল হবে, মানে টেক্সটের সাইজ ধরতে পারেন, এরপর নাকি হেডিং হবে, আপনি বিভিন্ন সাইজ দিতে পারেন, আমি এটা নর্মাল টেক্সটই রাখি, হ্যাঁ। আচ্ছা, এরপর হলো ফ্রন্ট, যে এটা হলো ফ্রন্ট অপশন, মানে টেক্সটের যে স্টাইল সেটা কিরকম হবে, আমি এটা এরিয়াল আছে, এটা আমি এটা দিয়ে দেখেন একটু অন্য ধরনের হয়ে যাচ্ছে, মানে একটু অন্য স্টাইলের। এরপর নিচে যে এটা হলো আপনার সাইজ, টেক্সটের সাইজ, হ্যাঁ। আমি এটার উপর ক্লিক করে যদি তীরে দিই, দেখেন সাইজ অনেক বড় হচ্ছে, হ্যাঁ, মানে এখান থেকে আমরা সাইজ বাড়াইতে কমাইতে পারবো। আচ্ছা, এখানে কিছুক্ষণ আগে যে আমরা অপশন দেখছিলাম ওইগুলো এখানে দুই একটা বেশি আছে, ওই অপশন দেখেন বি বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এই কয়টা আবার একটু বেশি, আমি এগুলো বলতেছি, হ্যাঁ? যেমন এই যে এটার মানে হলো লেখার মাঝখান থেকে একটু কেটে যাবে, দেখেন একটু কেটে যাচ্ছে, হ্যাঁ, মানে একটি স্টাইল। এরপর এটা হলো স্কোয়ার চিহ্ন, তারপর আপনার লেখার নিচে যে কোনো যদি অঙ্কের কিছু লেখেন সেক্ষেত্রে দিতে পারবেন, আপনি কিছু যদি দিতে চান, দুই মানে স্কোয়ার বা কিউব, হ্যাঁ। তো উপরে হয় সবসময়, মানে এই দুইটা অঙ্কের বিভিন্ন কিছু লিখতে গেলে এগুলো লাগবে, হ্যাঁ। দেখেন স্কোয়ার চিহ্ন দেওয়া আছে, এই যে স্কোয়ার, ঠিক আছে, আবার নিচে সূচক টুচক এই আকারে, হ্যাঁ। আচ্ছা, এটা আমরা বুঝলাম, এগুলো আমরা বুঝলাম, হ্যাঁ। এখন আছে টেক্সট, এই যে দেখেন টেক্সট লেখা, এটা কিন্তু কালার, এই যে টেক্সটের যে কালার এইটা, হ্যাঁ। আমি একটু দেখাই, এটার উপর ক্লিক করে বুঝতে পারবেন সেক্ষেত্রে, আমি এটা এই কালার, হ্যাঁ, দেখেন এটা হলো টেক্সটের কালার, ওকে। আচ্ছা, আমি এবার এতে যাই, এটা হলো হাইলাইট, মানে টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার, এই যে একটু আগে যে আমরা দেখছিলাম পেনের আইকনের মতো ওইটাই, হ্যাঁ, ওই জিনিস একই, ওইটা এখানে একটু বিস্তারিত ভাবে দেওয়া। এই যে এটা হলো অ্যালাইনমেন্ট, আমরা অ্যালাইনমেন্ট তো চিনি সবাই, ওই যে মাঝখানে নিতে ছেলে লেখা। আচ্ছা, আমি একটু নিয়ে দেখাই, এই যে মাঝখানে চলে গেছে, হ্যাঁ। এরপর হলো বুলেট অপশন, ওই বুলেট অপশন গুলো আমরা যে দেখাইছিলাম না, যে কিছুক্ষণ আগে আপনাদেরকে শর্টকাট যে অপশনটা ওইটার মাধ্যমে, এই যে সেগুলো এখানে একটু বিস্তারিত ভাবে দেওয়া, হ্যাঁ, এই যে এইগুলো। এরপর আর আমাদের নিচে এগুলো প্রয়োজন নেই, হ্যাঁ, ওকে। আচ্ছা, আমরা ফাইল তৈরি করা শিখলাম, ঠিক আছে, ওকে। এখন আমরা এখানে ইমেজ আনবো কিভাবে, অনেকের ইমেজ আনার প্রয়োজন হতে পারে, যে কোনো ইমেজ আনার জন্য এই যে প্লাস আইকন আছে না, এই যে প্লাস, এই যে প্লাস, এখানে ক্লিক করতে হবে, হ্যাঁ। আচ্ছা, আমি এখানে ক্লিক করলাম, এরপর এই যে প্লাসে ক্লিক করতে হবে, এরপর এই যে ইমেজ এখানে ক্লিক করতে হবে, এরপর ফ্রম ফটোস, এটা যদি এখানে ক্লিক করলে হবে কি, আপনার ফোনের গ্যালারি থেকে আনতে পারবেন। আর এই যে ফ্রম ক্যামেরা, এটা যদি ক্লিক করেন আপনার ক্যামেরা থেকে সরাসরি ছবি তুলতে পারবেন। আমি ফ্রম ফটোস দিচ্ছি, আমি আমার গ্যালারি থেকে ছবি আনবো যে কোনো একটা, হ্যাঁ। আচ্ছা, আমার গ্যালারিতে আসতেছে, ধরেন যে কোনো একটা ছবি আমি আনি, হ্যাঁ, যেমন এই ছবিটা আমি আনি আপাতত।
আচ্ছা, এই আমার ছবিটা চলে আসছে, দেখছেন? এভাবে আমরা ছবি আনতে পারি, হ্যাঁ। ওকে। আবার যদি আমরা ছবিটা কাটতে চাই, ছবির উপরে ক্লিক করে উপরে ডিলিটে ক্লিক করলে ছবি চলে যাবে। আচ্ছা, এভাবে আমরা ছবি আনতে পারি। আমরা বুঝলাম কিভাবে আমরা গুগল ডকে মেনলি বিভিন্ন ধরনের কন্ডিশন করতে পারি, বিভিন্ন ধরনের কাজ করতে পারি, লেখা স্টাইল করতে পারি বা লেখা অ্যাড করতে পারি, এটা আমরা বুঝতে পারলাম। ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে, হ্যাঁ। আমরা যে এখানে ফাইলটা তৈরি করলাম এটা তো আমরা শেয়ার করতে পারবো, হ্যাঁ। আপনারা হয়তো অনেকে জানেন না যে গুগল ড্রাইভের ভিতরে আপনারা যদি কোনো ফাইল তৈরি করেন, এভাবে আমি এখন যেভাবে তৈরি করলাম, এটা কিন্তু আপনি লিঙ্কের মাধ্যমে শেয়ার করতে পারবেন, হ্যাঁ, লিঙ্ক আকারে। আমরা তো এমনি ফাইল শেয়ার করি কি, একটা ফাইল ডাউনলোড করি, এটা যে কোনো কিছু ডাউনলোড করে অন্যজনকে শেয়ার করি না। মানে এইটার মাধ্যমে আমরা লিঙ্ক আকারে শেয়ার করতে পারি যে কোনো ফাইল। ঠিক আছে। এখন সেই লিঙ্ক আকারে শেয়ার করারও একটা নিয়ম আছে, সেখানে অনেক নিয়ম আছে, সেটা অনেকে ভুল করে, আমি এখন সেটা দেখাবো। সেটা করার জন্য যে উপরে থ্রি ডট যেখানে ক্লিক করতে হবে, হ্যাঁ? এখানে ক্লিক করতে হবে। এরপর শেয়ার অ্যান্ড এক্সপোর্ট, ঠিক আছে, এই অপশন আছে না, এই অপশনে ক্লিক করতে হবে আমাদের। এরপর ম্যানেজ অ্যাক্সেস, এই অপশনে আমাদের যাইতে হবে, হ্যাঁ। আচ্ছা, আমরা যে লিঙ্কের মাধ্যমে শেয়ার করব, আমরা যদি লিঙ্কটা কাউকে দিই, হ্যাঁ, মানে গুগল ড্রাইভের সকল ফাইলই লিঙ্কের মাধ্যমে শেয়ার করা যায়, আমরা যে লিঙ্কটা কাউকে দিব, এখন সে যদি লিঙ্কে ক্লিক করে, সে কিন্তু আমার এই লেখাগুলো দেখতে পারবে না। কি কারণে? দেখেন এখানে জেনারেল অ্যাক্সেসে কি দেওয়া আছে, দেখেন রেস্টিগেট। রেস্টিগেট মানে কি? তালা দেওয়া, হ্যাঁ, এই দেখেন সুন্দর আইকন দিয়ে দিছে তালা দেওয়া, মানে কেউ এটা দেখতে পারবে না। আমি এটাকে চেঞ্জ করে এনিয়ন উইথ দি লিঙ্ক, মানে এটা করে মানে আমি লিঙ্কটা যাকে দিব সবাই দেখতে পারবে। ঠিক আছে। আচ্ছা, এনিওন উইথ দি লিঙ্ক মানে লিঙ্কটা আমি যাকে দেবো সে কি ভিউয়ার হিসেবে দেখতে পারবে? মানে সে শুধু দেখতে পারবে নাকি, নাকি সে এডিটর হিসেবে দেখতে পারবে? মানে এডিটর মানে সে এডিটও করতে পারবে আমার ফাইলটা ইচ্ছা করলে। আমি এডিটর দিই। আপনারা যখন বাইরের কাজ করবেন কোনো ফাইল এভাবে দিবেন তখন এডিটর দিবেন, হ্যাঁ। আচ্ছা, এটা দেওয়ার পরে ব্যাগে আসবেন। দেখেন এখন একটা ওয়ার্ল্ড আইকন আইসে পড়ছে, মানে সবাই এটা দেখতে পারবে, হ্যাঁ। এখন আবার এনিওন উইথ দি লিঙ্ক এই লেখাটাও আইসে পড়ছে। ওকে, এখন লিঙ্ক কিভাবে কপি করবো? এই যে উপরে যে লিঙ্ক অপশন আছে, এখানে ক্লিক করে লিঙ্ক কপি করতে, হ্যাঁ। এখন আপনি এটা যাকে ইচ্ছা তাকে শেয়ার করতে পারেন। মানে আপনি যখন কাজ করবেন, এই যে লিঙ্ক হয়ে গেছে আমার, দেখেন লিঙ্ক আমি পেস্ট করছি, এই যে এটা হলো আমার ফাইলের লিঙ্ক। আপনি যখন বাইরের কাজ করবেন তখন এইভাবে মানে লিঙ্ক তৈরি করতে পারবেন, একটা ফাইলের লিঙ্ক তৈরি করে তখন তাকে দিতে পারবেন। আচ্ছা, আর একটা বিষয়, গুগল ড্রাইভে কিন্তু কোনো জিনিস আপনাকে সেভ করতে হবে না, এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। এই যে এখানে ক্লিক করলে আমি এটা অটোমেটিক সেভ হয়ে বের হয়ে যাবো, হ্যাঁ। আচ্ছা, অনেকে বলেন বের হওয়ার পর সেভ হয় না, এটা সেটা, হ্যাঁ, এখানে সেভ করতে হবে না। আচ্ছা, আমরা গুগল ডক্সটা বুঝলাম। এখন আমরা আরেকটা যে অ্যাপস ইনস্টল করছিলাম না, এই যে এইটা গুগল শিট, এইটা সম্পর্কে আমরা এখন জানবো, হ্যাঁ। এই যে এইটা, এটা কিভাবে ব্যবহার করতে হয়। এটা ব্যবহার করার জন্য আমাদের আবার এই যে নিউ অপশনে ক্লিক করতে হবে ড্রাইভে যাওয়ার পরে। এখান থেকে এই যে গুগল শিট, দেখেন আপনারা দেখলেই বুঝতে পারেন লোগো, যে লেখাও আছে গুগল শিট সুন্দর করে, এই তো লেখাও আছে গুগল শিট, হ্যাঁ। এটার উপরে ক্লিক করলে বা ওই অ্যাপসের উপরে যদি ক্লিক করে আমাকে একই জায়গায় নিয়ে যাবে, ঘুরে ঘুরে এক জায়গায় যাবে, হ্যাঁ। এখানে শর্টকাটে দাও, ওটা আপনার অ্যাপস দেওয়া। এই দুইটা ব্যবহার করার আগে আমি যে প্রথমে অ্যাপস ডাউনলোড করা দেখেছি, অ্যাপস কিন্তু ওইভাবে ডাউনলোড করতে হবে, হ্যাঁ। আচ্ছা, দেখেন আমাকে গুগল শিটের ভিতরে নিয়ে আসছে। আচ্ছা, গুগল শিট আর গুগল ডক্স এর ভিতরে পার্থক্য কি বা ডিফারেন্স কি? গুগল ডক্স হইলো একটা পৃষ্ঠা, একটা সাদা পৃষ্ঠা সহজ ভাষায় বলতে গেলে। আর গুগল শিট হইলো একটা পৃষ্ঠা যেখানে আপনার দাগ টানা, আপনি একটা পৃষ্ঠায় আপনি ধরেন, আমরা যখন বাংলা লিখি, ঠিক না, বাংলা লেখার সময় আমরা ধরেন একটা সাদা পৃষ্ঠায় আমরা একবারে সারি দিয়ে একবার লিখে যেতে পারি, ঠিক না। আর ধরেন আপনার কাছে আহ 10 জন স্টুডেন্টের ডাটা আছে স্কুলের হাজিরা খাতা, আমি একটা হাজিরা খাতা দিয়ে বুঝে, হ্যাঁ। হাজিরা খাতায় কিরকম থাকে, একটা লাইন টানা থাকে না, সুন্দর করে লাইন টানা থাকে, ওটাকে স্প্রেডশিট খাতাও বলে। ওই লাইন টানা খাতাটার মতো এই যে এইটা, ঠিক আছে। গুগল ডক্স হইলো আপনার একটা পৃষ্ঠা, আর এটা হইলো মানে এখানে আপনার বিন্যস্ত ভাবে একটা সুন্দরভাবে গুছিয়ে আপনি আপনার ইচ্ছা মতো বিভিন্ন তথ্য রাখতে পারবেন, মানে অনেক মানুষের তথ্য রাখতে পারবেন একটা সারি আকারে। এটা এর জন্য গুগল শিট, শিট মানে হলো স্প্রেডশিট বলে এটাকে, মানে এখানে আপনি সারিবদ্ধভাবে বিভিন্ন ডাটা রাখতে পারবেন, হ্যাঁ। আচ্ছা, ওকে, আমরা এটা ওপেন করি। এখানেও ওই ডক্স এর মতোই সবকিছু, কিন্তু দুই একটা অপশন আলাদা আছে, যেমন এই যে আপনার
মানে গুগল ডক্সে তো আমরা লিখার সময় কি করি, এক জায়গায় ক্লিক করলে হয় না, এখানে আপনার এই যে রো, এগুলোকে এক একটা রো বলে বা এক একটা সেল বলে, এক একটা সেল, এই যে এই একটা সেল, আমি জুম করে দেখাইতেছি দাঁড়ান, এই একটা সেল, এই একটা সেল, হ্যাঁ, এক একটা সেল, দেখেন 4 নাম্বার 3 নাম্বার, হ্যাঁ। আমি যে কোনো যদি সেলে লিখতে চাই সেক্ষেত্রে এই সেলটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে লিখতে হইলে আমাকে যে নিচে এন্ট্রি টেক্সট অর ফর্মুলা এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আমি যে ইচ্ছে তাই লিখতে পারবো। আমি এখানে সামিল লিখি, দেখেন এটার ভিতর চলে আসে। আমি যদি এটাকে আবার এডিট করতে চাই আগের মতো, এই যে বোল্ড অপশনে ক্লিক করলে বোল্ড হবে, কাটার অপশন আছে, মানে আগের মতোই সেম, হ্যাঁ। নিচের অপশনগুলো তো আপনারা সবাই সব জানেন, কি আমি বুঝালাম কিছুক্ষণ আগে। আচ্ছা, এটা আমরা বুঝলাম। এখন আমরা যদি এই যে এ রো, এইটা হলো এক একটা সেল, এক একটা সেল, আর এই একটা হলো রো, হ্যাঁ। আমি যদি এ রোটাকে বড় করতে চাই, মানে এই ঘরটাকে পুরোটা বড় হবে, তার জন্য কি করতে হবে, এই যে উপর এর উপর ক্লিক করতে হবে, যে একের উপরে না কিন্তু, যে উপরে এ, এটাকে টান দিয়ে, হ্যাঁ, এই যে এটাকে আমি টান দিয়ে ছোট বড় করতে পারবো। দেখেন আমি যদি একটু টান টান দিই, টান দিয়ে এখানে আনি, দেখেন এটা ছোট হয়ে গেছে, হ্যাঁ। এখানে একটু ছোট হয়ে গেছে এই ঘরটা অন্যগুলোর থেকে, হ্যাঁ। এবার আমরা ছোট বড় করতে পারবো। আর লিখবো কিভাবে, যে কোনো একটা সেলের উপর ক্লিক করে নিচে এন্ট্রি টেক্সট আর ফর্মুলা ওখানে ক্লিক করে আমরা লিখতে পারবো। এরপর এগুলো আমি একটু সংক্ষেপে বলে দিই, যেমন এটা বোল্ড অপশন, এটা আপনি লেখা মাঝখানে কাটতে পারবেন, লেখা কালার করতে পারবেন, এই যে অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবেন। এরপর আপনি লেখার পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে না, ওইটা কালার দিতে পারবেন। আচ্ছা, এই দুইটা অপশন এক্সট্রা, হ্যাঁ, এই দুইটাকে আমি বলতেছি। আচ্ছা, ধরেন আপনি অনেকগুলো তথ্য রাখছেন, হ্যাঁ, যেমন সামিরের পরে আমি লিখি তাসিন। আচ্ছা, এখন ধরেন আপনি এরকম অনেকগুলো নাম রাখছেন, হ্যাঁ। এখন আপনার ধরেন তাসিন আগে হওয়ার কথা ছিল বা সামিরের পর আরেকজন হওয়ার কথা ছিল, হ্যাঁ। এখন আপনি কি ওটা দেওয়ার জন্য সবগুলো কাটবেন না, এটার জন্য এখানে একটা অপশন আছে, দেখেন এই যে এইটা, এই অপশন যদি ক্লিক করি কি হয় দেখেন, এখানে আরেকটা ঘর আসবে। আচ্ছা, আবার ধরেন আপনি সাইডেও অনেকগুলো তথ্য রাখছেন, আবার এখানে আমি তাসিন লিখি, হ্যাঁ। এখন ধরেন আপনি এই সাইডে হবে অন্য একটা কিছু, আপনি ভুলে এই নামটা লিখছেন, আপনি এই যে এই অপশনে যদি ক্লিক করেন, এখানে এখানে ক্লিক করলে সাইডে আর একটা এক্সট্রা ঘর আসবে। ঠিক আছে, ওকে। এইভাবে মেনলি আমরা নিচের অপশনগুলো ব্যবহার করতে পারি। এই যে আবার ওই একই তো উপরের অপশন দেখেন, আমি ভবিষ্যতে যাইতে পারবো, ভবিষ্যৎ না অতীতে, ঠিক আছে, এই যে অতীতে, ঠিক আছে, পাস্টে যাইতে পারবো। আমার কিভাবে দেখাই, সেখানে ক্লিক করে দেখেন আমি আবার অতীতে চলে আসি, আবার আমি আবার অতীতে যাচ্ছি যাচ্ছি, এই দেখেন চলে আসি, হ্যাঁ। আচ্ছা, এটা আমরা বুঝলাম। এরপরে যে আবার ওই সেম, ওই যে গুগল ডক্স এর মতো টেক্সট অপশন, একবার সেম, এটা আমি একটু ক্লিক করে দেখাই তাও। এখানে ওই দেখেন একই জিনিস, এই যে একই, হ্যাঁ, জিনিস একই। আচ্ছা, এরপর এখানেও ইমেজ আনা যায়। ইমেজ আনার জন্য এই যে প্লাসে যদি আমরা ক্লিক করি, এই যে ইমেজে ক্লিক করলে ইনসার্ট ইন সেল, এটাই ক্লিক করলে হবে কি, মানে এই যে আমি বললাম না সেল, এক একটা সেল, এই এক একটা যদি আপনি সেলের ভিতরে আনতে চান, মানে এই যে ঘর একটা এটার ভিতরে আনতে চান, সেলে ইমেজ ইন সেল, ইমেজ ওভার সেল, এটাই ক্লিক করলে হবে কি, মানে ইমেজটা যত বড় তাতে যতগুলো ঘর লাগুক ততগুলো নিয়েও আসবে। আমি যদি ইমেজ ইন সেল দিয়ে ফ্রম ফটোসে ক্লিক করি, সেক্ষেত্রে কি হয় দেখেন আপনারা, মানে এই সেলটার ভিতরে ইমেজটা চলে আসবে, হ্যাঁ। আচ্ছা, ধরেন আমি এইটাই নি, হ্যাঁ, এই সেলের ভিতরে ইমেজটা চলে আসছে। আমি যদি এবার সেল ছাড়া দিতাম সেক্ষেত্রে হয়তো কি, যতটুকু বড় ইমেজ ততটুকু জায়গা নিয়ে চলে আসতো, হ্যাঁ। আচ্ছা, আমরা বুঝতে পারলাম কিভাবে ইমেজ আনতে হয়, হ্যাঁ। এই জায়গায় কিন্তু একইভাবে আপনারা এইটা লিঙ্ক শেয়ার করতে পারবেন যাকে ওকে, এই ফাইলটার, সেইটার উপর ক্লিক করে আপনার এই ফাইলটা দেখতে পারবে, হ্যাঁ। সেটা শেয়ার করার জন্য এই যে আবার এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর, আচ্ছা একটা অপশন আমি দেখাইনি, আচ্ছা সরি, এটা আমি দেখিয়ে দিচ্ছি, মানে গুগল ডক্সও একই, থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে আপনার আপনার যে ফাইল সেটার নাম চেঞ্জ করতে পারবেন। এখানে আনটাইটেল স্প্রেডশিট আছে, এখান থেকে আমি যে কোনো একটা নাম দিতে পারি, যেমন টেস্ট বা ফাস্ট, মানে নাম দিতে পারবো। এখন আমার এটা ফাইলের নাম হবে, হ্যাঁ। আচ্ছা, এরপর যে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট, দেখেন ম্যানেজ অ্যাক্সেস, দেখেন এখানে রেস্ট্রিকেট আছে, এটা আমি মাত্র করছি, এটা আমি কোনো অ্যাক্সেস চেঞ্জ করি নাই। চেঞ্জে ক্লিক করে আমি রেস্ট্রিকেট থেকে যদি উঠিয়ে দিই, সেক্ষেত্রে দেখেন এটা রেস্ট্রিকেট থেকে উঠে গেছে, হ্যাঁ।
এটা রেস্ট্রিকেট নাই। আচ্ছা, ওকে, এটা উঠে গেছে রেস্ট্রিকেট থেকে। এখন আমরা এই যে উপরে লিঙ্ক অপশন আছে এখানে ক্লিক করো, ওই যে দেখাই, এই যে উপরে লিঙ্ক অপশন আছে এখানে ক্লিক করে এটাকে লিঙ্ক আইকন বলে, হ্যাঁ। এই যে দেখেন, এইটা একটু চিনে রাখেন, এটাকে বলে লিঙ্ক আইকন। এখানে ক্লিক করে লিঙ্কটা নিতে পারবো, অথবা আমি দেখাই, অথবা দেখেন এই যে এখান থেকে ওই যে লিঙ্ক আইকন এখানে আছে এখানে ক্লিক করে নিতে পারবো, অথবা এখানে ক্লিক করে শেয়ার এন্ড এক্সপোর্টে গিয়ে এই যে কপি লিঙ্ক এখানে ক্লিক করেও নিতে পারবো, হ্যাঁ। এটা আমি নিতে পারবো। আচ্ছা, আমরা গুগল ডক শিট সম্পর্কে বেসিক বুঝলাম। এখন আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো আপনাদের একটা বাড়ির কাজ থাকবে আজকে, হ্যাঁ। আপনারা তো এই দুটো জিনিস প্র্যাকটিস করবেন, এর সাথে সাথে আপনাদের একটা বাড়ির কাজ থাকবে, ঠিক আছে? সেটা কি, সেটা আমি এখন দেখাবো। বাড়ির কাজ মানে যে আপনারা যে বাড়ির কাজটা করবেন সেটা সংগ্রহ করবেন কিভাবে, সেটা আমি এখন সংগ্রহ করা দেখাবো। সংগ্রহ করার জন্য প্রথমত আপনাদের গুগলে যাইতে হবে, হ্যাঁ। গুগলে বা আপনি আপনার ফোনের যে কোনো ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে এখানে লিখবেন মোজ আইটি বিডি, এটা লিখবেন, হ্যাঁ, আমাদের কোম্পানির নাম। লেখার পরে সার্চ করে দিবেন। সার্চ করার পরে একবার প্রথমে আমাদের লোগো সহ একটা ওয়েবসাইট দেখতে পারবেন, হ্যাঁ। এই ওয়েবসাইটে ক্লিক করবেন, এই ওয়েবসাইটের উপরে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে লোডিং হওয়ার জন্য। হ্যাঁ, লোডিং হয়ে গেছে। ওয়েবসাইটে প্রথমত আপনার আসবেন, হ্যাঁ। আসার পরে একটু দেখবেন নিচে, সবকিছু দেখবেন, দেখার পরে যে এখানে এই যে থ্রি লাইন আছে, এই যে এখানে, হ্যাঁ, এই থ্রি লাইনে ক্লিক করবেন আপনারা। থ্রি লাইনে ক্লিক করার পরে ক্লাস নোট এই অপশনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করলে আপনার এরকম একটা অপশন দেখতে পারবেন এরকম, এখানে ক্লাস নোটে ক্লিক করবেন, হ্যাঁ। ক্লাস নোটে ক্লিক করে দিবেন। ক্লাস নোটে ক্লিক করে দিছে, হ্যাঁ। আচ্ছা, আমাকে আরেকটা জায়গায় নিয়ে আসবে, এখান থেকে এখানেও আমরা এই যে ক্লাস নোট অপশনে ক্লিক করবো, এই যে টপ ট্যাগে এখানে, হ্যাঁ। এখানে যে ক্লাস নোট আছে এখানে আমরা ক্লিক করব। সেখানে আমরা ক্লিক করব, করার পরে লোডিং হবে। লোডিং হওয়ার পর আমরা একটু নিচের দিকে যাব, হ্যাঁ, একটু নিচের দিকে যাব। যাওয়ার পরে এখানে আমরা লেখা দেখতে পারবো ইম্পর্টেন্ট ওয়ার্ড ফর আউটসোর্সিং, হ্যাঁ। এই যে এই লেখাটা, এই লেখা একটু আমি মার্ক করতেছি, এই লেখাটার উপর আপনারা ক্লিক করবেন। আমি এটার উপর ক্লিক করি। ক্লিক করলে আমাকে আরেকটা পেজে নিয়ে আসবে, হ্যাঁ। এখানে প্রায় অনেকগুলো ওয়ার্ড দেখতে পারবেন, অনেকগুলো, হ্যাঁ। এখানে আপনার অনেকগুলো ওয়ার্ড দেখতে পারবেন, অনেকগুলো, হ্যাঁ। যেমন এই যে ডোমেন দেখতে পারতেছেন, এরপর সাব ডোমেন, ইউআরএল লিঙ্ক, এরকম আপনার অনেকগুলো ওয়ার্ড দেখতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে যেমন, আচ্ছা ডোমেনের এখানে একটা অ্যাড আসছে এর কারণে এরকম হচ্ছে। আচ্ছা, আমি যদি ডোমেনটাকে কপি করি, হ্যাঁ, এখন আমরা মানে কাজটা সংগ্রহ করলাম, এখন আমরা কাজটা কিভাবে করবো আমি এখন সেটা দেখাবো। এই যে ডোমেন লেখা নাই, যে অ্যাড আসছে এর জন্য এরকম দেখা যাচ্ছে, ডোমেন সবগুলো আপনার একসাথে দেখতে পারি, এই যে ডোমেন, ঠিক আছে। এরপর নিচে দেখেন সাব ডোমেন আছে, মানে এগুলো একটা লেখা, হ্যাঁ। এগুলো আপনাদের রিসার্চ করে বের করতে হবে এটার মানে কি। আপনারা যে কাজগুলো মানে আপনারা যে কাজ করবেন, ঠিক আছে, কাজ করার সময় আপনাদের মানে এগুলো প্রয়োজন হবে, এই ওয়ার্ডগুলো জানা। কি কারণে প্রয়োজন হবে আপনাদের, যে বায়াররা তারা মানে সংক্ষেপে এই ওয়ার্ডগুলো দিয়ে কথা বলতে পারে, হ্যাঁ। তখন আপনি যদি এই ওয়ার্ডগুলোর মিনিং না জানেন তখন ঝামেলায় পড়ে যাবেন, এর জন্য আগে থেকে এই ওয়ার্ডগুলো শিখে রাখতে হবে আপনাদের, হ্যাঁ। আচ্ছা, এরপর আমরা কিছু ওয়ার্ডের মিনিং নিচেও দিয়ে রাখছি, এই যে নিচে কিছু ওয়ার্ডের মিনিং দিয়ে রাখছি, এগুলো পড়বেন, ঠিক আছে, এগুলো একটু পড়বেন, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে আমি যে ওয়ার্ডগুলো দিয়ে রাখছি এটা আমি এখান থেকে একটা কপি করি, হ্যাঁ। কপি করে এগুলো কিভাবে করবেন বা কিভাবে রাখবেন আমি দেখাচ্ছি। এটাকে আমি কপি করি, কপি করলাম, হ্যাঁ, ডোমেন লেখাটাকে। আচ্ছা,
এইভাবে আপনার প্রত্যেকটা নেবেন। আমি একটা নিয়ে দেখাচ্ছি। ডোমেন লেখাটাকে আমি কপি করলাম, হ্যাঁ। কপি করার পরে আমি কি করব, ড্রাইভে যাব। ড্রাইভে যাওয়ার পর একটা শিট ফাইল নিব। আমি ড্রাইভে যাচ্ছি, প্লাস প্লাসে ক্লিক করে গুগল শিট এখানে ক্লিক করব। আমি একটা শিট ফাইল নিব। কি কারণে? এই প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং আমরা বের করব। কিভাবে বের করবো আমি সেটাও দেখাবো, হ্যাঁ। আচ্ছা, এখানে আসার পরে আমরা উপর সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে, সার্চ বানা সরি, এটা একটা সেলে ক্লিক করবো। এখানে আমরা লিখবো ওয়ার্ড, ওয়ার্ডস বা ওয়ার্ড বা ওয়ার্ডস লিখলে হয়। ওয়ার্ডসই লিখি আমরা, হ্যাঁ, অনেকগুলো ওয়ার্ডস এর জন্য। এরপর মিনিং, ওয়ার্ডস মিনিং, হ্যাঁ। এটা হবে ওয়ার্ডস, এটা হলো মিনিং। আচ্ছা, এই সেলটাকে একটু বড় করব আমরা। মিনিং সেলটাকে আমরা একটু বড় করবো, হ্যাঁ। আমি দুইটাকে একসাথে সিলেক্ট করে রেখাগুলোকে মাঝখানে নিই। আচ্ছা, এখন ওয়ার্ডস এর জায়গায় আমরা ডোমেন লেখাটাকে পেস্ট করে দিব, হ্যাঁ। আচ্ছা, পেস্ট করলাম। এরপর এই ডোমেনের অর্থ কি বা ডোমেন জিনিসটা কি, এটা আমাদের বের করতে হবে। বের করে আমরা এই যে এখানে লিখবো এই মিনিং এ, হ্যাঁ। আচ্ছা, আমি হয়তো, ধরেন আমি জানি না ডোমেন কি, হ্যাঁ। ডোমেন কি আমি জানি না। এখন কিভাবে বের করবো, বা এটা রিসার্চ করা, যে কোনো জিনিস খুঁজে বের করা। আমরা এখন রিসার্চ করা শিখবো, হ্যাঁ। আচ্ছা, রিসার্চ করার জন্য আমরা গুগলে যাই। যাওয়ার পরে এই যে ডোমেন লেখাটা, এটা আমি এখানে আবার পেস্ট করি, হ্যাঁ। পেস্ট করলাম। এখানে পেস্ট করার পরে লিখি ডোমেন কি, বাংলায় লিখি ডোমেন কি। দেখেন এখানে ডোমেন কি লেখার পরে আমরা অনেকগুলো লেখা পাচ্ছি বা অনেক কিছু পাচ্ছি। আমরা এখান থেকে এগুলো পড়বো, হ্যাঁ। যে কোনো একটা লেখার উপরে ক্লিক করে, যেমন ডোমেন কি, ডোমেন নিয়ে বিস্তারিত, আপনারা যে কোনো একটা ওয়েবসাইটে ক্লিক করে পড়বেন। যে কোনো একটা ওয়েবসাইটে আপনি ক্লিক করে, যেমন আইটি নাট হোস্টিং, এটা আপনি ক্লিক করতে পারেন, বা যে কোনো একটা। আমি এটাই ক্লিক করে ডোমেন কি, দেখেন এখানে আমি পড়তে পারতেছি ডোমেন কি। ডোমেন কি, ডোমেন হলো একটি নাম যা কোনো ওয়েবসাইটের ঠিকানা হিসেবে ব্যবহার হয়ে থাকে। মানে আমরা বুঝতে পারলাম ডোমেন হলো কোনো ওয়েবসাইটের নাম। আপনারা আরো পড়বেন বিস্তারিত, একবারে পুরো বিস্তারিত পড়বেন, সেক্ষেত্রে আরো ভালোভাবে জানতে পারবেন এরকম। ঠিক আছে, প্রত্যেকটা ওয়ার্ডের আপনারা মিনিং এভাবে বের করার চেষ্টা করুন। আমি একটা দিয়ে দেখালাম ডোমেন কি। ঠিক আছে, আমি ধরলাম পুরোটা পড়লাম, পড়ার পরে আমি বুঝলাম কি ডোমেন হলো কোনো ওয়েবসাইটের নাম। ঠিক আছে, এটা আমি বুঝলাম। ধরেন আমি কি করব, ড্রাইভে যাওয়ার পরে আমি যে শিট ফাইল নিছি, আচ্ছা শিট ফাইলটা কোথায়, আমি যে নিছি, আচ্ছা এই যে আনটাইটেল, এটাকে আমি রিনেম করে, রিনেম আমরা এভাবে করতে পারি, হ্যাঁ। এই যে রিনেম করে এখান থেকে আমি ওয়ার্ক ফাইল, হ্যাঁ, বা ওয়ার্ক, ওয়ার্ক এটা লিখি। এখানে এই ফাইলটার নাম ওয়ার্ক হবে, এটার ভিতরে আমি সবগুলো রাখতেছি। আমি বুঝে আসলাম যে এটার ওয়ার্ডটার মিনিং কি, হ্যাঁ। আসলে ওয়ার্ড জিনিসটা, ওটা জিনিসটা কি, ওটা কি করে জানলাম। এরপর আমি মিনিং এ লিখবো ওয়েবসাইট এর নাম, হ্যাঁ। এইভাবে আপনার প্রত্যেকটা ওয়ার্ড, ওখানে যতগুলো ওয়ার্ড আমি দেখাইছি না, সাবডোমেন, প্রত্যেকটা ওয়ার্ড এভাবে কপি করে আনবেন, এই জায়গায় রাখবেন। যতগুলো আপনি পারেন, 10টা পারেন, 20টা পারেন, যত আপনি করবেন তত আপনার রিসার্চিং পাওয়ারটা বাড়বে। রিসার্চ করার বা আপনার খুঁজে বের করার, এইভাবে আপনি যে কয়টা পারেন বের করবেন, হ্যাঁ। তারপর পাশে লিখবেন। আপনার যদি বড় হয় লেখা, সেক্ষেত্রে আরো বড় করবেন সেল, পাশে লিখবেন, হ্যাঁ। এভাবে আপনারা বের করবেন। আচ্ছা, এইভাবে আপনারা একটা ফাইল রেডি করবেন, হ্যাঁ। আচ্ছা, এখন আমি একটা জিনিস দেখাবো। আমি যে ক্লাস শুরু হওয়ার আগে আপনাদের একটা ট্রিক্স দিছিলাম, ঠিক না, সিক্রেট, এটা আমি এখন দেখাই, হ্যাঁ। সেটা কি, আমাদের ফেসবুক গ্রুপ আছে কিন্তু, সেটার ব্যাপারে আপনাদের বলছিলাম। আচ্ছা, আমাদের ফেসবুক গ্রুপ আপনারা কিভাবে খুঁজে বের করবেন? বের করার জন্য প্রথমত ফেসবুকে যাবেন। আমি ফেসবুকে আসলাম। এরপরে এই যে উপরে সার্চ বার, এইখানে ক্লিক করবেন, হ্যাঁ। ফেসবুকে আসার পরে, ফেসবুকে আসার পরে উপরে সার্চ বারে ক্লিক করার পরে সার্চ বারে লিখবেন মোস আইটি বিডি, এটা লিখে সার্চ করবেন, হ্যাঁ। প্রথমত আমাদের যে পেজ আছে এটাকে ফলো করবেন, হ্যাঁ। এই যে পেজ আছে এটাকে
ফলো করবেন আমাদের যে পেজ, এইটা আমাদের পেজ, হ্যাঁ, এটা ফলো করবেন, এখানে ফলো করে রেখে দিবেন, হ্যাঁ। আচ্ছা, এরপর আমাদের গ্রুপটা কিভাবে খুঁজে বের করবেন? গ্রুপ বের করার জন্য এই যে গ্রুপ অপশনে যাবেন, এই যে গ্রুপ, হ্যাঁ, বা গ্রুপের লিঙ্ক আমরা গ্রুপেও দিব, পেজ গ্রুপ সবকিছুর লিঙ্ক। তো আমি একটু দেখাই আপনাদের, গ্রুপ অপশনে ক্লিক করতে হবে, হ্যাঁ। আচ্ছা, গ্রুপ অপশনে ক্লিক করার পরে এই যে 2 নম্বরে আমাদের, এই যে 2 নম্বরে দেখেন অনেকেই আমাদের নামে ফেক খুলে রাখছে, আপনারা ওগুলোতে জয়েন করবেন না। এই যে আমাদের গ্রুপে দেখেন এই যে 58,000 মেম্বার, হ্যাঁ, এই যে এই গ্রুপটাতে আপনারা জয়েন করবেন। এটাই দেখে রাখেন, এই যে লোগো টোগো দেখে রাখেন, আপনাদের গ্রুপে আমি লিঙ্ক দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে। এটার উপরে আমি ক্লিক করব, ক্লিক করলে এখানে আপনাদের জয়েন অপশন আসবে, হ্যাঁ। আমার এখানে আমি জয়েন আছি, এজন্য আমার এখানে কিছু দেখাচ্ছে না, আপনাদের এখানে জয়েন অপশন আসবে, আপনারা জয়েন করে নেবেন। আচ্ছা, জয়েন করার পর একটু ওয়েট করবেন, এটা এই গ্রুপ তো একটু ওয়েট করতে হবে, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমি যেটা ট্রিক শিখেছিলাম আপনাদের মনে আছে, যে আপনাদের বন্ধুদের ইনভাইট জানাবেন, আপনি যে কাজগুলো করে এখানে পোস্ট করবেন। আচ্ছা, আমি পোস্ট করা দেখাই, হ্যাঁ। পোস্ট করার জন্য ধরেন আপনি একটা কাজ আমরা আপনাদেরকে শিখাইছি, হ্যাঁ, ওটার স্ক্রিনশট নেবেন বা যেভাবে হোক আপনি একটা ছবি তুলবেন, তোলার পরে এই যে ফটোস অপশনে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ধরেন ওইটা দিবেন এখানে, ধরেন আমি আমাদের যখন একটা কোর্স সেট দিই, আমার তারপর তো কোনো কিছু রেডি করা নাই, এইটা দিই, হ্যাঁ, ধরেন এইটা দিই। দেওয়ার পরে এখানে আপনি আপনার নাম, কোড নাম্বার এগুলো লিখবেন, আমি এটা আপনাদের বোঝানোর জন্য এখানে আপনার নাম লিখবেন, হ্যাঁ, নেম, তারপর কোড নাম্বার, প্রথমে নেমের জায়গায় সুন্দর করে আপনার নামটা লিখবেন, আমি আমার নামটা লিখতেছি। এরপর কোডের জায়গায় আপনার যে ব্যাচের কোড আছে, আপনার তো ডিএম ব্যাচে, ঠিক না, ডিএম বা সিপি হলে সিপি, হ্যাঁ, এটা লিখে আপনার যে কোড নাম্বার সেটা লিখে দিবেন, হ্যাঁ। তারপর উপরে পোস্টে ক্লিক করলে, আমি এটা পোস্ট করবো না আপাতত, উপরে পোস্টে ক্লিক করলে পোস্ট হয়ে যাবে, হ্যাঁ। এটা আমার গুছানো হবে না, এর জন্য পোস্ট করতেছি না, পোস্ট হবে। আচ্ছা, ডিসকার্ড দিয়ে দিই, আপনি এভাবে পোস্ট করতে পারবেন যে কোনো কিছু, পোস্ট করবেন। এখন আপনারা তো চাবেন যে আপনাদের বন্ধু বান্ধব সবাই এটা দেখুক, ঠিক না? এখন তাদেরকে কিভাবে দেখাবেন? তাদেরকে দেখানোর জন্য এই যে এখানে যে ইনভাইট অপশন আছে, হ্যাঁ, ইনভাইট, এই যে জয়েন হওয়ার পর ইনভাইট অপশনটা পাবেন, এই যে ইনভাইট অপশন, এখানে ক্লিক করবেন, হ্যাঁ। আমি ইনভাইট অপশনে ক্লিক করি, ইনভাইট অপশনে ক্লিক করার পরে এখানে আপনি আপনার সকল ফ্রেন্ডদেরকে দেখতে পারবেন, হ্যাঁ, সাজেশনে সবাইকে দেখতে পারবেন এখান থেকে। আপনি ধরেন এই ফ্রেন্ডকে এই গ্রুপে অ্যাড করতে চাচ্ছেন, কি কারণে? যাতে উনি আপনার কাজগুলো দেখতে পারে, যে ইনভাইটে ক্লিক করবেন, ইনভাইটে ক্লিক করবেন, ইনভাইটে ক্লিক করবেন এরকম, হ্যাঁ, এরকম ইনভাইটে ক্লিক করবেন, এই যে এরকম, ঠিক আছে, এরকম ইনভাইটে ক্লিক করবেন। ইনভাইটে ক্লিক করলে আপনার বন্ধুর কাছে মেসেজ যাবে, উনি এই গ্রুপে অ্যাড হতে পারবে, হ্যাঁ। এভাবে ইনভাইটে ক্লিক করে আপনাদের বন্ধুদেরকে ইনভাইট জানাবেন, ঠিক আছে। আরেকভাবে ইনভাইট করতে পারেন, ইনভাইটে ক্লিক করে এই যে শেয়ার গ্রুপ, এখানে ক্লিক করে শেয়ার গ্রুপ, এখানে ক্লিক করে আপনার গ্রুপের লিঙ্কও কপি করতে পারবেন, হ্যাঁ। কপি করে আপনাদের ফ্রেন্ডদেরকে পাঠাইতে পারবেন। ধরেন আপনার ফ্রেন্ড অ্যাড নেই আপনার সাথে, হ্যাঁ, ধরেন আপনার অনেক বন্ধু অ্যাড নেই আপনার ফেসবুকে, ধরেন স্বাভাবিক নাই থাকতে পারে কোনো কারণবশত, হ্যাঁ, বা আপনার সাথে আপনার নতুন একজন ফ্রেন্ড, তার সাথে আপনার অ্যাড নাই, তাকে আপনি লিঙ্কটা পাঠাইতেও পারবেন, হ্যাঁ। লিঙ্ক পাঠাইলে সেই লিঙ্কে ক্লিক করে অ্যাড হইতে পারবে। আচ্ছা, এটাও আমরা বুঝলাম এভাবে। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে মেনলি আমরা প্রথমত গুগল ড্রাইভ ব্যবহার করতে পারি, ঠিক আছে। গুগল ড্রাইভে কি কি ফাংশন আছে বা কি কি সিস্টেম আছে ব্যবহার করার, ঠিক আছে, বা কি কি নিয়ম আছে সেগুলো আমরা জানলাম। এরপর আমরা একটা হোমওয়ার্ক দিলাম আপনাদেরকে, না, একটা হোমওয়ার্ক দিলাম বাড়ির কাজ, সেইটা কিভাবে আপনারা সংগ্রহ করবেন বাড়ির কাজটা, সেইটা সংগ্রহ করা আমরা দেখাইলাম। তৃতীয়ত আপনাদের একটা এক্সট্রা টিপস দেওয়া হয়েছিল, মানে আপনারা রিকোয়েস্ট করছেন সবাই, এর জন্য আমরা এক্সট্রা টিপসটা দেখাইলাম, বা এই টিপসটা আপনারা কিভাবে কাজে লাগাবেন, বা আপনারা যে কাজগুলো করবেন সেগুলো আপনাদের বন্ধু বান্ধবদের কাছে কিভাবে সহজে পৌঁছাবেন, হ্যাঁ। বিভিন্ন যে কাজ করবেন, কাজগুলো করে যে গ্রুপে পোস্ট করবেন এখানে, যাতে ওনারা দেখতে পারে, ওনাদের কাছে কিভাবে পৌঁছাবেন সেটা আমরা জানলাম। আশা করি আজকের ক্লাসটা সবাই ভালোভাবে বুঝতে পারছেন এবং সবাই
ক্লাসটা দেখে আমি যে যে কাজগুলো দেখাইছি সবাই একবার হইলেও প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ প্র্যাকটিস করতেই হবে। সব কাজগুলো প্র্যাকটিস করবেন, সবাই সবাই প্র্যাকটিস করবেন, হ্যাঁ। যে প্র্যাকটিস করবেন না সে বোকামো করবেন, প্র্যাকটিস